আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা এমন অপরাধ আছে, এমন ভয়াবহ অপরাধ আছে, এমন মারাত্মক গুনাহ, ধ্বংসাত্মক 7টা এমন অপরাধ, এই 7টা অপরাধ থেকে তোমরা বাঁচো। ক্বালু ওয়া মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ও আমার সাহাবায়ে কেরাম, 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ওই 7টা অপরাধ কি, 7টা ধ্বংসাত্মক জিনিস কি? আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 1 নাম্বার বান্দা আল্লাহর সাথে শিরক করা। শিরক বলতে কি? কয় বান্দা মাজারে গিয়া সেজদা দেওয়াটা হলো শিরক, বান্দা কবরে সেজদা দেওয়া সেটা শিরক, বান্দা মাজারওয়ালার কাছে চাওয়া সেটা শিরক, কবরে গিয়া চাওয়া, মাজারও মান্নত করা, মাজারে চাওয়া, কবরওয়ালার কাছে চাওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া, গুলো হলো শিরক। 3 ব্যক্তির গুনাহ আল্লাহ পাক কখনোই ক্ষমা করে না। এর মধ্যে 1 নাম্বার যে আল্লাহর সাথে শিরক করে, 2 নাম্বার যারা আল্লাহর সাথে কুফরি করে, 3 নাম্বার যারা আত্মীয়তা ছিন্ন করে, আবার 3 ব্যক্তির দোয়াও আল্লাহ পাক কখনোই কবুল করে না। এর মধ্যে আবার 1 নাম্বার যারা আল্লাহর সাথে শিরক করে, 2 নাম্বার যারা আল্লাহর সাথে কুফরি করে, 3 নাম্বার যারা বিদআত করে, আল্লাহর নবী যেগুলো শরীয়তে বলিয়া যায় না সেগুলোর বাহিরে চলে, এই 3 ব্যক্তির দোয়াও আল্লাহ পাক কখনোই কবুল করে না। শিরক বলতে কি? বান্দা মাজারে গিয়া সেজদা দেওয়া শিরক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরক, কবরে সেজদা দেওয়া সেটা শিরক, কবরে গিয়া চাওয়া, পীরের কাছে চাওয়া সেটা শিরক। 1 নাম্বার বান্দা শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। বাপ সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, সন্তানের জরুরত মিটায় ফেলায়, সন্তানকে খাবার দেয়, সন্তানকে ভাত কাপড় চাপড় দেয়, সন্তানকে স্কুলে পড়ায়, স্কুলের খরচ দেয়। এই সন্তানকে যখন বলা হয়, কে তোমাকে লালন পালন করে, কে তোমাকে পড়াইতেছে, কে তোমার পড়ার খরচ দেয়, কে তোমার জামা কাপড় কিনিয়া দেয়, বাপ নিজের মাথার গাম পায়ে ফেলায় এত কষ্ট করে সন্তানের জন্য। ওই সন্তান যদি বলে, আমার কাপড় চোপড় আমার ভাই কিনিয়া দেয়, আমার কাপড় চোপড় আমার বন্ধু কিনিয়া দেয়, আমার খাবারের টাকা আমার চাচা দেয়, বাপের নাম যদি না বলে, বাপ যদি জানতে পারে, বাপের মনের মধ্যে কেমন আঘাত ঘটতে পারে। বাপ মনে মনে বলবে, আমি এত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করি, আজকে তুমি আমার নাম না বলিয়া তোমার বন্ধু, তোমার চাচার নাম কইলা, বাপের মনের মধ্যে আঘাত সৃষ্টি হইবে। যেই আল্লাহ আমারে খাওয়াই, যেই আল্লাহ আমারে পড়াইতেছেন, আমার সমস্ত হাজত মিটায় ফেলাইতেছেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ওই আল্লাহর সাথে বান্দা যদি শিরক করে, আল্লাহর কি মনে কষ্ট লাগবে না? মানুষ এক ওয়াক্ত খানার যদি তার নাম না বলে, একবেলা কাপড় যদি তাকে না দেওয়া হয় তার নাম না বলে, কয়েক ওয়াক্ত খানা খাওয়াই তার যদি নাম না বলে, উমুকের নাম বলে, তাহলে তার মনের মধ্যে কেমন আঘাত আসে সাথে সাথে, যে আল্লাহ আমারে পালন করতেছে, যে আল্লাহ আমার সমস্ত হাজত মিটাইতেছে, ওই আল্লাহর নাম যদি আল্লাহর সাথে শিরক করি, আল্লাহর কাছে যদি না চায়া মূর্তি পূজারি করি, আল্লাহর কাছে যদি না চায়া বান্দা সূর্য পূজা করে, আল্লাহর কাছে যদি না চায়া বান্দা মাজারওয়ালার কাছে চাই, মাজারে গিয়া সেজদা দেয়, কবরে সেজদা দেয়, আমার আল্লাহর মনের মধ্যে কি কষ্ট লাগবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,
কুল হে নবী বলেন আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী না, আল্লাহ কাহারো মুখাপেক্ষী না। বান্দা কিন্তু আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কাহারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর কাহারো আমি আল্লাহর সন্তান নাই এবং আমিও কাউকে জন্ম দেই, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তিনি কাহারো থেকে জন্ম গ্রহণ করেনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো সমকক্ষ কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আসমান জমিনের মধ্যে যদি একাধিক খোদা হইতো, আল্লাহ হইতো, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাইতেন। কেমনে বোঝাইতাম? বাপের কয়েকটা সন্তান, এক সন্তান বাপের পরিপূর্ণ কথা মানে, আরেক সন্তান বাপের পরিপূর্ণ বিরোধিতা করে, আরেক সন্তান বাপের কথা কিছু মানে আবার কিছু মানে না, কিছু বিরোধিতা করে আবার করে না, সবাই সব বাপের মতো হয় না। ঠিক আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আসমান জমিনের মধ্যে যদি একাধিক খোদা হইতো সব কিছু আমি আল্লাহ সারা সব ধ্বংস হয়ে যাইত। কেমনে ধ্বংস হইতো? কয় সূর্যের খোদা বলতো আজকে সূর্য উঠাইব না, আরেক খোদা বলতো উঠাইব। বৃষ্টির খোদা বলতো আজকে বৃষ্টি দেব, আরেক খোদা বলতো আমি আজকে বৃষ্টি দেব না। তারকার খোদা বলতো আজকে তারকা উঠাইব, আরেক খোদা কইতো তারকা উঠাইব না। আরেক খোদা কইতো আজকে জমিনবাসীকে খানা দেব, আরেক খোদা কইতো আজকে আমি রিজিক দেব না। এরকম ভাবে সবাই সব দ্বন্দ্ব করিয়া সব কিছু ধ্বংস হয়ে যাইতো, একমাত্র আমার আল্লাহ বাকি থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজতানিবুস সাবাল মুবিকাত, ও সাহাবায়ে কেরাম তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর ওই 7টা ধ্বংসাত্মক অপরাধ কি? আল্লাহর নবী বলেন 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। বান্দা শিরক কত বড় গুনাহ! বান্দা যেই ব্যক্তি শিরক করে তার ঈমান আমল সব ধ্বংস হয়ে যায়। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দা হজ করে, যত টাকা আছে সব হজ করিয়া টাকা নষ্ট করতে, হজ করিয়া টাকা সব শেষ করছে। বান্দা যাকাত দিয়া সমস্ত টাকা খরচ করিয়া পারাইছে। বান্দা মসজিদ মাদ্রাসা বানায়া দিছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে, দান সদকা করছে আল্লাহর রাস্তায়। বান্দা এমন কোন ইবাদত নাই যেই ইবাদত বান্দা করে নাই, সমস্ত রকমের ইবাদত করছে। বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ছে, বান্দা 24টা ঘন্টা আল্লাহর জিকির করছে, বান্দা রমজানের রোজা রাখছে, তো রাখছে, প্রতি মাসে 3টা করিয়া রোজা রাখছে। বান্দা যত মাসনুন রোজা, যত নফল রোজা সব রোজা রাখছে। বান্দা এমন কোনো নেকির কাজ নাই যে সে করে নাই, কিন্তু বান্দা তার দিনের মধ্যে সামান্য পরিমাণ শিরক নামক জিনিস আছে। এই শিরক থাকার কারণে বান্দা তুমি যত কোটি কোটি টাকা খরচ করলে একটাও কবুল হবে না। বান্দা তুমি যত বড় হজ করলা কবুল হবে না। বান্দা তুমি মসজিদ বানায় দিছো কবুল হবে না। বান্দা তুমি যা কিছু করো না কেন বান্দা নেকি যদি না হয়, বান্দা তুমি শিরক করার কারণে তুমি যত বড় নেকি কামাও না কেন সব ঈমান আমল ধ্বংস হয়ে যাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। শিরক করা কত বড় অপরাধ, কত বড় গুনাহ। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের প্রিয় ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার কখনোই তুমি আল্লাহর সাথে শিরক করিও না। কেন করবা না জানোনি? কয় ইন্না শিরকা লাযুলমুন আযীম,
শিরক হলো সমস্ত গুনার মধ্যে থেকে সবচাইতে জঘন্য, সবচাইতে মহাবড় গুনাহ। এজন্যই লা তুশরিক বিল্লাহ, কখনোই তুমি শিরক করিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নসিহত তার ছেলেকে করছে। এই নসিহতটা করার কারণে আল্লাহ পাক তার এই নসিহতকে আল্লাহ পাক কোরআনের মধ্যে নাযিল করিয়া দিছেন। ইয়া বুনাইয়া, হে প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, কখনোই তুমি আল্লাহর সাথে শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচাইতে মহা জঘন্য অপরাধ। এজন্যই কখনোই আল্লাহর সাথে শিরক করবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নাম্বার বান্দা শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম, তোমার উপর 5 ওয়াক্ত রোজাকে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে, তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই। আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করিয়া দিব। বছরে একবার রমজানের রোজা পাও, একটা রোজাও রাখো না। প্রতি বছর রোজা তুমি ভেঙ্গে ফেলাও, একটা রোজাও রাখো না। আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করিয়া দিব। হে গোলাম, তুমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষকে কষ্ট দিছ, আমি আল্লাহ চাইলে ওটাও তোমাকে ক্ষমা করে দিতে পারি। বান্দা, তুমি রোজা রাখো নাই, হজ করো নাই, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, তুমি যাকাত দাও নাই, আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। বান্দা, তুমি হজ করো নাই, হজ ফরজ হয়ে গেছে, আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। বান্দা, তুমি চুরি করছো, আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। বান্দা, তুমি সুদ খাইছো, বান্দা, আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। বান্দা, তুমি মানুষকে কষ্ট দিয়েছ, আমি আল্লাহ যদি চাই তোমাকে ক্ষমা করিয়া দিতে পারি। কিন্তু খবরদার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। খবরদার, খবরদার বান্দা, যারা আমি আল্লাহর সাথে শিরক করছ, আমি আল্লাহ কখনোই তা ক্ষমা করব না। এছাড়া যত কিছু গুনাহ করো না কেন, আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নাম্বার বান্দা আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর পয়গম্বর বলেন, মান মাতা ওয়া হুয়া ইউশরিক বিল্লাহ, যেই কোন উম্মত মারা গেল এমত অবস্থায় যেই সময় সে আল্লাহর সাথে শিরক করল, দাখালান নার, সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জাহান্নাম তার স্থান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিন্দুরা করে দুর্গা পূজা, মুসলমান করে দুর্গা পূজা, দুটোটাই সমান, কোনোটা ভেদাভেদ নাই। বান্দা, তুমি মাজার গিয়ে সেজদা করো। হিন্দুরা মূর্তি পূজা করে, খ্রিস্টানরা আগুন পূজা করে, এক এক মানুষরা এক এক জাতিরা বিভিন্ন রকমের পূজা করে, গাছ পূজা করে, মাটি পূজা করে, আগুন পূজা করে, মূর্তি পূজা করে, সূর্য পূজা করে, তারকা পূজা করে, চন্দ্র পূজা করে। বান্দা, তারাও যেমন পূজা করে, যেই ব্যক্তি মাজার পূজা করে, পীরের পায়ে সেজদা দেয়, সেও তার মতো হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নাম্বার শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। বান্দা কেমনে শিরক করে? কয় বান্দা মাজারে গিয়া সেজদা করে। বান্দা কেমনে শিরক করে? মাজারে গিয়া পীরের পায়ে সেজদা দেয়। বান্দা কেমনে শিরক করে? কবরে গিয়া সেজদা দেয়, কবরওয়ালার কাছে গিয়া চায়, পীরের কাছে গিয়া চায়। অথচ বান্দা কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ যদি কিছু করে বান্দার হুকুম লাগে না, আল্লাহ সব কিছু করতে পারে বান্দাকে ছাড়া। এক নাম্বার আল্লাহর সাথে শিরক করা। ইজতানিবু সাবআল মুবিকাত। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। ও সাহাবায়ে কেরাম, 7টা এমন ধ্বংসাত্মক অপরাধ আছে